ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। স্বল্প সময়ে তারা ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে চেষ্টার ত্রুটি রাখছেন না। ভোটারদের ভাবনা অনুযায়ী কেবল প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়ন এবং নিজ আসন নিয়ে লাগসই পরিকল্পনার কথা জানিয়েছেন প্রার্থীরা। রাজধানীর কয়েকটি আসনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারের হালচাল জানব রিপোর্টে। ব্যতিক্রমী চিত্রই বটে, জাতীয় নির্বাচন অথচ প্রার্থীদের আকাশ ঢেকে দেয়া পোস্টারেরই দেখা নেই। তবে প্রার্থীদের ছবিযুক্ত কিছু ব্যানার অবশ্য চোখে পড়ছে। নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনের সকালে ঢাকা ১৬ আসনে জনসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিনুল হক। কর্মী সমর্থক বেষ্টিত হয়ে পল্লবী, রূপনগর, মিরপুর ১২-এর বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে পরিচিত হন, ভবিষ্যতের কর্মপরিকল্পনা জানান। ভোটাররা যে কেবল প্রতিশ্রুতি শুনতে চান না, তাও স্পষ্ট বোঝেন প্রার্থীরা। তাই তো পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কতটা আগ্রহী তা ভোটারদের বোঝাচ্ছেন ধানের শীষের আমিনুল হক। তিনি জানান, নির্বাচিত হলে কাজ করবেন দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব। ঢাকা ১১ আসনের রামপুরা এলাকায় প্রচার চালান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা জানান। সেই সাথে ভোটের দিনে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গণভোটে হ্যাঁয়ের পক্ষেও ভোটারদের রায় চান নাহিদ। আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। ঢাকা ১২ আসনের বিএনপি সমর্থিত শরিক দলের প্রার্থী সাইফুল হক প্রচার চালিয়েছেন তেজগাঁওয়ের শাহিনবাগে। সেখানে মন্দিরে সরস্বতী পূজায় উপস্থিত ভক্তদের সাথে তিনি পরিচিত হন। বিএনপির সমর্থন নিয়ে তার দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কায় ভোট চান তিনি। আমি বিশ্বাস করি আমার সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা যারা আছেন, জনগণের বিপুল অংশ, তারা এবার মানুষের মন জয় করার জন্যই তারা উদ্যোগী হয়েছেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।